আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গাজরের হালুয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এখানে আমি লাল কালারের যে গাজরটা হয় সেটাই আমি নিয়েছি। আর এই গাজরটা কিন্তু খুব মিষ্টি হয়। তাই এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে এবারে আমি ছুলে নেব, ছুলে নিয়ে তারপরে আমি গ্রেট করে নেব। আর গ্রেট করার আগে কিন্তু ভালো করে ছুলে নিতে হবে, নাহলে কিন্তু গাজরের গায়ে যে এগুলো লেগে আছে এগুলো কিন্তু হালুয়াতে দেখলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এইভাবে আমি গাজরগুলোকে সব গ্রেট করে নিলাম। গ্রেট করে নেবার পর এটাকে আমি এবার একটু ফ্রাই করে নেব, অর্থাৎ গাজরের হালুয়ার প্রিপারেশান আমি চলে যাব। তো এখানে গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর আমি পুরো বোলটাই কিন্তু এতে ঢেলে নিতে পারতাম প্যানের মধ্যে, কিন্তু আমি না, কাপের মেজারমেন্ট করে আমি হালুয়াটা দেখালাম কতটা মেজারমেন্টের গাজর হলে কতটা মেজারমেন্টের চিনি লাগবে বা ঘি লাগবে, সেই জন্য আমি এটা দেখালাম। তাই এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে আছে কাজু, কিশমিশ আছে, আর একটু এলাচি পাউডার আছে, কাঠবাদাম আছে, আর পেস্তা আছে। আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটই দিয়ে দেবেন। তা এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো আমি এই গাজরের মধ্যে সব দিয়ে দেবো। তার আগে দেখুন গাজরটাকে আমি একটু নেড়ে নেবো, হাই ফ্লেম করে আমি নেড়ে নেবো, অর্থাৎ গাজরের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা আগে আমি একটু শুকিয়ে নেবো। এটা আপনি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এইভাবে হাই ফ্লেমে নেড়ে নিলেই হবে। নেড়ে নিয়ে এটাকে ভালো করে ময়েশ্চারটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে ড্রাই ফ্রুট বা ঘি, চিনি সব দিয়ে দেবো। তো আমি একদম হাই ফ্লেমে এটাকে নেড়ে নিচ্ছি। আর যেহেতু আমি এটাকে হাই ফ্লেম করেছি, এটা কিন্তু স্প্যাচুলাটা কিন্তু কন্টিনিউ এভাবে চালিয়ে যেতে হবে। আর লো ফ্লেম যদি করেন তখন হয়তো একটু ধীরে সুস্থে বা নেড়ে চেড়ে বা একটু হালকা হাতে একবার রেখে দিলেও কম আঁচে করে, অর্থাৎ লো ফ্লেম করে রেখে দিলেও হবে। কিন্তু যেহেতু হাই ফ্লেম করে রেখেছি সেই জন্য এটাকে বারবার নেড়ে নিতে হবে। তা আমার গাজরের যে ময়েশ্চারটা ছিল সেটা শুকিয়ে গেছে। আমি এবারে এখানে ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন, আর একদম ওভার করে 3 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম। যেহেতু ওভার করে 2 কাপ আমি গাজর, গ্রেট করা গাজর নিয়েছি, সেই জন্য আমি এখানে ওভার করে 3 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। আর সেই সঙ্গে সঙ্গে আমি যে ড্রাই ফ্রুটগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটগুলো কিন্তু আলাদা করে আপনারা যদি ঘিয়ে ভাজা করে নিতে পারেন ভালো হয়, কিন্তু এইভাবে যদি গাজরের সঙ্গে একসঙ্গে ড্রাই ফ্রুটগুলো ঘিয়ে ভাজা করে নেন সেটাও কিন্তু খুবই ভালো হয়। তা আমি একসঙ্গে গাজর এবং ড্রাই ফ্রুট সেগুলোকে একসঙ্গেই আমি ঘিয়ে ভাজা করে নিচ্ছি এবং হাই ফ্লেমে। আর হাই ফ্লেমে আবার বলছি, হাই ফ্লেমে করতে গেলে কিন্তু স্প্যাচুলা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, কারণ স্প্যাচুলাটা থামালে হবে না। তা আমি একটু সল্ট দিয়ে দিলাম। এখানে আমি রেগুলার যে সল্ট আমরা ব্যবহার করি, টাটা সল্ট, সেটাই আমি দিয়েছি একদম 1 চুটকি। অর্থাৎ যে কোনো ডেজার্টে যদি 1 চুটকি নুন দেওয়া হয় কিন্তু ডেজার্টের টেস্টটা কিন্তু অনেকটা পাল্টে যায়। তো আমি এখানে একদম অল্প দিয়ে দিলাম, এটা একদম অপশনাল। তো এইভাবে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। আর নেড়ে নেবার পরে যখন দেখবেন একদম গাজরের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তখনই কিন্তু মনে হবে যে আমার গাজরটা ভাজা হয়ে গেছে এবং অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবং গাজরটা যে ঝরঝরে কিভাবে হয়ে যাবে সেটা আমি একটু স্প্যাচুলা দিয়ে তুলে দেখিয়ে দেবো। তা এইভাবে কিন্তু কন্টিনিউ কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, তলারগুলো ওপরে তুলে দিতে হবে, মানে অর্থাৎ প্যানে লেগে না যায় সেই জন্য। তা আমি কিন্তু আবার বলছি, এটা হাই ফ্লেমে যেহেতু করেছি চটজলদি আমার হয়েও গেল। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে যখন ঝরঝরে হয়ে যাবে এবং কালারটা কমপ্লিট চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখনই মনে করতে হবে আমার গাজরটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এইভাবে ঘিয়ে যদি ফ্রাই করে নেন কিন্তু হালুয়াটা সবই ভালো হবে। তা এইভাবে আমি দেখুন এবার এর মধ্যে আমি একটু লিকুইড মিল্ক দিয়ে দেবো। আর লিকুইড মিল্কটা কিন্তু আমি আগে থেকেই আমি জাল দিয়ে গাঢ় করে রেখেছি। আর যেহেতু আমার 2 কাপ ওভার করে, আমার যে কাপেরই ওভার করে আমার 2 কাপ গাজর আছে সেই কাপেরই আমি 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। সেই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম একটু সুগার। আর এখানে আমি ব্রাউন সুগার নিয়েছি। আপনারা যদি পারেন রেগুলার যে হোয়াইট সুগার আমরা খাই সেটা দিলেও কিন্তু হবে। আর ব্রাউন সুগারটা কিন্তু খুব চটজলদি কিন্তু মেল্ট হয়ে যায়। তা এই জন্য ব্রাউন সুগারটা এবার দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নেবার পর দেখুন সুগারের কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। আর এই সুগারের পানিটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে আমাকে স্প্যাচুলাটা চালিয়ে যেতে হবে এবং হাই ফ্লেমে। আমি হাই ফ্লেম বারবার কেন বলছি, হাই ফ্লেমে যদি করেন কিন্তু হালুয়াটা বেশিক্ষণ টাইম লাগবে না, খুব চটজলদি হয়েও যাবে এবং পানিটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এইভাবে আমি হাই ফ্লেমে নেড়ে নেব। যখন দেখবেন পানিটা একদম শুকিয়ে গেছে তখন কিন্তু আমি
নামাবার জাস্ট আগে আমি আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে আমি ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে আমি একটা বলে সার্ভ করে নেব। তা দেখুন এইভাবে কিন্তু দেখুন পানিটা আমার শুকিয়ে গেছে, আমি দেখাচ্ছি প্যানটা দেখুন, প্যান থেকে কিন্তু হালুয়াটা ছেড়ে দিয়েছে। এবার আমি ঘি দিয়ে দিলাম, আর একটু নেড়ে নিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি সার্ভ করে নেব। অর্থাৎ আমার গাজরের হালুয়া কমপ্লিট রেডি হয়ে গেছে। তা আপনি যদি আবার বলছি হাই ফ্লেমের করেন, বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং প্যান থেকে দেখুন হালুয়াটা ছেড়ে দিয়েছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবং আমি একটা বলে সার্ভ করে নিচ্ছি। এবার আমি এটাকে একটু আগে থেকেই একটু কাজু টুকরো আর একটু কাঠবাদামের টুকরো আর একটু পেস্তার টুকরো আমি আগে থেকে একটু তুলে রেখেছিলাম এক্সট্রা, তা সেটাকে দিয়ে আমি একটু গার্নিশ করে দেবো। এখানে দেখুন আমি কিন্তু একটু পেস্তা দিয়ে আর একটু কাঠবাদাম দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। তা থ্যাংক ইউ ফর ওয়াচিং।